এভরিওয়ান আসসালামু আলাইকুম, শুভ সকাল। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ গাইস, আপনাদের তো আমিও ভালো আছেন। ওয়েলকাম টু মাই শান্ত ডেইলি ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো দেখতে দেখতে গেছে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো গাইস আজকে আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। সকাল সকাল ঘুমেতে উঠে পড়লাম, উঠে এই যে গাইস ফাইনালি রেডি হয়ে পড়লাম। রেডি হয়ে বাইরে এসে এন্ট্রি দেওয়া শুরু করলাম। তো ভাইয়া ভাবি সবাই বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আমাদের নাসানটা আমাদের সাথে যাবে, কারণ ওনাকে তার বাসায় নামাই দিয়ে আমরা এরপর ঢাকা উদ্দেশ্যে রওনা দেবো। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে এখন যারা এখনো চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাধারণত চলুন গেছে গাড়িতে উঠে বাকি কথা হচ্ছে সে পর্যন্ত গেছে আপনি আমাদের সঙ্গে থাকুন। এভরিওয়ান ফাইনালি আন্টি আঙ্কেল আমার খালতো ভাই সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এই যে গাড়িতে উঠে পড়লাম। ভাইয়া গাড়িটা এসে দিয়ে দিল। তো আমরা এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। আর এখনও গায়ে সকালও হয় না, ঠিক এখন আলোকিত হয় না। বাইরের দিকে দেখতেই পাচ্ছেন যে অবস্থা। আর এই যে আমি আর আয়ান সামনের সিটে, তো ভাবি আন্টি রোহানে ওরা পিছনে। তো যাক গাছ, এখন আমরা সকালটাও না হইতে হইতে আমরা বের হয়ে যাচ্ছি। তো চলুন গাছ এই ফাঁকে আমরা সিনেমা ভিউটা এনজয় করতে করতে চলে যাই ঢাকার উদ্দেশ্যে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে। ফাইনালি আন্টিকে বাসায় নামাই দিয়ে আমরা মাছের আড়তে সামনে দিয়ে যাচ্ছি। সকাল সকাল মাছের কিনতে সবাই চলে আসে। দেখতে পাচ্ছেন রুই মাছ, কাতল মাছ, চিংড়ি মাছ, কত মাছ আর মাছ দেখতে পাচ্ছেন। এত সকাল সকাল গাছ সবাই মাছ কিনতে আসে, কারণ সকাল সকাল তাজা মাছ পাওয়া যায় এখানে আসলে। মূল বাজার গাছ এই মাছের আড়তটা। তো যাক গাছ ফাইনালি আপনারা চাইলে অবশ্যই এখানে আসবেন, মাছ কিনে নিয়ে যাবেন। তো যাক গাছ আমরা এখান থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। আর এখনও সকালবেলা গাছ ব্রেকফাস্টটাও করে নেই। তো দাউদকান্দিতে উঠে ব্রেকফাস্ট করবো কিনা তাও জানি না। এখন গাছ সকাল সকাল বের হয়ে গেছে, কারণ হচ্ছে রাস্তাতে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। তার জন্য ভাবলাম সকাল সকাল বের হয়ে যায়, কারণ রাস্তায় কোনো জ্যাম পাবো না। তো যাক গাছ ফাইনালি ভাইয়া ড্রাইভ করে এখন নিয়ে যাচ্ছে আমাদেরকে ঢাকার উদ্দেশ্যে। তো ভাইয়ার উপর ডিপেন্ড করে, যদি নাস্তা খাওয়াতে খাওয়াইলো, না খাওয়াইলো আমরা সবাই বাসায় চলে যাবো 9:30 কি 10টার মধ্যে। তো যাক গাছ ফাইনালি তো আমরা এই ফাঁক দিয়ে সিনেমা ভিউটা আরও এনজয় করতে করতে চলে ঢাকার উদ্দেশ্যে। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সঙ্গে থাকুন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী চলে আসছে চাঁদপুর গ্যাস কোম্পানি, এখানে গ্যাস মেয়েদের আজকে আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে গাইজ। তো আজকে বলো
এই পর্যন্তই হবে। তো আমরা থাকা পর্যন্ত বাসা পৌঁছা পর্যন্ত ব্লগটা শেষ করবো, ইনশাল্লাহ ব্লগটা একটু বড় হয়ে যাবে গাইস। তো কি আর কারণে সকালে এখনো ব্রেকফাস্ট করি নাই। তো এখন দেখতে পাচ্ছেন আজকে ফ্রাইডে, শুক্রবার জুম্মার সময়। তো যাক গাইস, আমরা এখন গ্যাস নিব, গ্যাস নিয়ে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো এখন আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করেন, তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে এখন চলুন আমরা সিনেমা ভিডিওটা একটু এনজয় করে আসি। সকাল সকাল গ্যাস পাম্পে লেটস গো। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত এবার ফাইনালি আমাদের গাড়িতে মধ্যে এখন গ্যাস ভরা হচ্ছে। গ্যাসটা কমপ্লিট হয়ে গেলে এরপর আমরা গাড়িতে উঠবো, উঠে রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। আর এই পলকে সিনেমা ভিডিও এনজয় করতে করতে চলে যায় ঢাকার দিকে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, করেছ উপহাস হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে, পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। সকালের প্রতি প্রহরে ঘুম ভেঙে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে, মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রঙি তোরি মাঝে, তোরি মাঝে ভুলে থাকার অভিনয়ে। অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে, সে যার কি খুঁজি তারে কেন তবে দূরে, জানি একদিন তোর চলে যাওয়ায় আমায় কাঁদাবে না, তোর ভুলে যাওয়া আমায় আর ব্যথা দেবে না, আমায় না চিনে তুই যে করেছিলি ভুল, কাঁদবি সেদিন হারিয়ে সব তুই কুলো। এবার ফাইনালি আমার পাশে দেখতেই পাচ্ছেন গাছ, পুরো একটা গ্রামে মাঠের মধ্যে সবুজ শ্যামল শস্য দিয়ে ভরা আমার সোনার বাংলাদেশ। এই ডান পাশে পুরা অবস্থা দেখতে এত সুন্দর গাছ, দেখতে কার না ভালো লাগে গাছ, এত সুন্দর প্রকৃতি। তারপর গাছ আকাশের মধ্যে গাছ এত রোদ, তারপর একটা সৌন্দর্য সকালবেলা উপভোগ করতে করতে যাচ্ছে। আর এই যে গাছ আমি চলে আসি আপনাদের এই সামনে। তো যাক গাছ, ফাইনালি এখন আমরা চলে আসি সিরাজচরের দিকে। তো যাক, আমরা এখন সিরাজচর দিয়ে উঠে চলে যাচ্ছি দাউদকান্দির দিকে। দাউদকান্দিতে গিয়ে আপনার সাথে দেখাবো, সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে থাকুন। এবং ফাইনালি এখন আমরা চলে আসি সিরাজচর, আর সামনে হচ্ছে সিরাজচরে এই ব্রিজ, আর এখান দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি ঢাকার দিকে। সামনে গেছে সিরাজচর পার হইলে দাউদকান্দি দিয়ে এরপর আমরা ঢাকার দিকে। তো এখন ঠিক বাজে গায়ে সকাল 8টার মতো, আমাদের আরও 1 ঘন্টার মতো ঢাকায় এসে পৌঁছাতে সময় লাগবে, কারণ রাস্তাঘাট এখন সকাল সকাল ফাঁকা। এখনও সকালবেলা ব্রেকফাস্টটাও করিনি। তো যাক, আমরা এখন আর দাঁড়াবো না, ভাবছি বাসায় গিয়ে একবারে নাস্তা করব। তো যাক গাইস, কি একা, তো আমরা এই ফাঁকে যে সিমি ভিউটা এনজয় করতে করতে চলে যাই ঢাকা দিয়ে। সেই পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে
কত আয়োজন করেছ উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। দাউদকান্দি পার হয়ে এখন আমরা চলে আসি মেঘনা গোমটি সেতু টোল প্লাজার সামনে। আর এই টোল প্লাজায় যে এখানে ঠিক বাজে এখন সকাল 8:30টার মতোই। তো এখন দুইটা গাড়ি পর আমাদের টোল ভাড়া দিতে হবে। টোল ভাড়া বেশি না, এখানে 60 টাকা ভাড়া। এই জায়গায় সামনে গাড়িটা পরে এখানে আমাদের টোল ভাড়া দিতে হবে 60 টাকা দিয়ে। এখন আমরা বের হইতে হবে, যেহেতু 60 টাকা আরেকটু 60 টাকা দিতে হবে। এই টোল ভাড়া মানে ব্রিজে ভাড়াটা দিতে হবে। তো যাক গাইজ ফাইনালি এখন আমাদের টোলটা দিয়ে দিল ভাইয়া। তো এই পর্যন্ত গাইজ আপনি আমাদের সাথে আজ যে সিনেমা ভিউটা এনজয় করুন। লেটস গো। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব তো দেখতে দেখতে আজকে ব্লগটি এই পর্যন্তই। চেয়েছিলাম বাসায় গিয়ে ব্লগটা শেষ করবো, কিন্তু পাচ্ছি না। কারণ হচ্ছে গেছে এখান দিয়ে ভাইয়া গাড়ি চালায় চালায় আমাদেরকে বাসায় নিচ্ছে, তার স্বপ্নের গাড়িটা। আর পেছনে রয়েছে গেছে ভাবি আর আয়ান ঘুমিয়ে গিয়েছে। তো যাক সকালে ব্রেকফাস্টটাও করে আর সেই সকালে উঠেছিলাম, তাই জন্য চোখে ঘুম। তো আর কি আর গাড়ি শরীর গেলাম তো প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার জার্নি। ওই যে পিছনে রয়েছে গেছে ভাবি। তো যাক কি আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে নতুন কোনো কিছু, নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো জায়গা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যাসপান পিস, টাটা, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।